কতক্ষণ পিড়াইছে আমি বলতে পারবো না। আমাদেরকে বাধ্য করে বাথরুমের যে ট্যাপের পানি সেটা খাওয়াতে বাধ্য করে এবং সারাদিন অভুক্ত রাখে। ওরা মদ্যপান করে আসবে, এসে আমার মাথায় টর্চার। আমার বাবা যখন মারা যায়, জানাজা করার পর বলা চলে চিল পাখির মতো মানে ছু মেরে আমাকে নিয়ে আসে, আমার চোখ বেঁধে ফেললো, ওরা আমাকে গাড়িতে উঠালো এবং ওয়াদা করে যে আমাকে অবশ্যই প্রশ্রয় দেওয়া হবে। আমি খন্দকার আশরাফ মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 1998-99 সেশনে ভর্তি হই অর্থনীতি বিভাগে। ভর্তি হওয়ার পরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হই। 2015 পর্যন্ত মোট 5 বার গ্রেপ্তার হই, তার পরবর্তীতে আরো 2 বার গ্রেপ্তার হই। এই 5 বার আমি গ্রেপ্তার ছিলাম। এই 5 বার আমি জগন্নাথ ইউনিভার্সিটির নেতৃত্বে ছিলাম এবং আমার ক্যাম্পাস থেকেই ম্যাক্সিমাম সময় আমি গ্রেপ্তার হই। প্রথমবার যখন আমি গ্রেপ্তার হই তখন ওসি সালাউদ্দিন, আমাদের কোতোয়ালি থানার ওসি, সে আমাদেরকে এরকম নির্যাতন করে, আমাদেরকে বাধ্য করে বাথরুমের যে ট্যাপের পানি সেটা খাওয়াতে বাধ্য করে এবং সারাদিন অভুক্ত রাখে। দ্বিতীয়বার যখন গ্রেপ্তার হই তখন জগন্নাথ ক্যাম্পাসে তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আমরা একটা মিছিল বের করি। আমরা যখন ভাস্কর্যের পাদদেশে আমরা যখন সমাবেশ করি, এই সমাবেশ থেকে আমাকে টেনে হিসেবে কোতোয়ালি থানায় নিয়ে যায়। 15 সালে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার গুলশান অফিস বালু ট্রাক দিয়ে যে অবরুদ্ধ করে রাখে, এর প্রতিবাদে যে আমাদের আন্দোলনগুলো হয়, সেই সময় আমরা প্রতিদিনই আন্দোলন করি এবং 22 ফেব্রুয়ারি মিছিল বের করতে গিয়ে আপনার লক্ষ্মীবাজার পুলিশের বাধার মুখোমুখি ওরা আমাদের উপর টিয়ারশেল এবং গুলি নিক্ষেপ করে এবং ওখান থেকে আমাদের নেতা কর্মীদেরকে সেভ করতে গিয়ে আমি গ্রেপ্তার হই। তাদেরকে সেফটি এক্সিট দেওয়ার পরে আমি যখন বের হতে যাব, দেখি যে আমার সামনে ছাত্রলীগ এবং পুলিশ আমাকে ঘিরে ফেলেছে। তো আমি পাশে একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিই। তো আশ্রয় নেওয়ার পরে ওখান থেকে ওরা আমাকে খুঁজে বের করে ফেলে। আমাকে ওখানে ছাত্রলীগ, কবি নজরুল কলেজে ছাত্রলীগ প্রচন্ড রকম টর্চার করে। তো পুলিশ আসলে ব্যক্তিগতভাবে ওরা আমাকে চিনে নাই, যে আমি, ওরা বুঝতে পারে যে আমি বিএনপির অ্যাক্টিভিস্ট, বাট আমার পদ পদবি, আমি কোথায় রাজনীতি করি, এটা যারা আমাকে গ্রেপ্তার করে ওরা বুঝে নেয়। আমি যখন সূত্রাপুর থানায় আমাকে নিয়ে যাওয়া হয়, সূত্রাপুর থানার তখন সেকেন্ড অফিসার ছিল এসআই জহির, ইন্সপেক্টর জহির। ইন্সপেক্টর জহির আমাকে চিনত, সেও জগন্নাথের ছাত্র ছিল। তো সে দেখলাম যে খুব উত্তেজিত আমাকে দেখি, এবং যে টিম আমাকে গ্রেপ্তার করে তাদেরকে বলে কাকে নিয়ে এসেছে, ওকে কি তোরা চিনিস? ও তো ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। এবং আমাকে নিয়ে পিছনে হ্যান্ডকাপ বেঁধে, চোখ বেঁধে একদম লাঠি দিয়ে ফেলে দেয় ফ্লোরে। পিড়াতে কতক্ষণ পিড়াইছে আমি বলতে পারবো না। যখন আমি জ্ঞান ফিরে তখন দেখি যে আমি জানালায় গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় আছি। কিছুক্ষণ পর পরে এসে ওরা জিজ্ঞাসাবাদের নামে আমাকে টর্চার করতো। রাতের বেলা ওরা মদ্যপান করে আসতো, এসে আমার মাথায় টর্চার, প্রচন্ড রকম মাথায় টর্চার। রাতে 2টার সময় আমাকে নিয়ে গেলো, উজু করাইলো, ফ্রেশ করালো, পরে আমাকে বললো যে এখন তুমি কোথায় যাবে, তুমি জানো তোমাকে কেন এত ফ্রেশ করালাম? এবং আমি জানি না। বলে তোমাকে ইলিয়াস আলী সাহেবের সাথে আজকে সাক্ষাৎ করাবো, তো তোমার জন্য বাইরে গাড়ি অপেক্ষা করতেছে, অপেক্ষা করো, তুমি রেডি হও। বলে ওরা আমার চোখ বেঁধে ফেললো, পিছন দিয়ে হাত বেঁধে ফেললো। তাদের যে জ্যাকেট, লাইফ জ্যাকেট, যেটা পুলিশের জ্যাকেট, এটা পরালো, ওরাই আমাকে গাড়িতে উঠালো। অনেকক্ষণ ঘুরালো, ঘুরায় একটা জায়গায় দেখলাম আমাকে বসালো। প্রতিমধ্যে যে মানসিক নির্যাতন, যেটা বিভিন্ন ভাবে ক্রসফায়ার দিবে বা এই কারণে যে কথাগুলো বলে আমাকে মানসিক নির্যাতন, এবং আমাকে থানায় ওরা আনলিস্টেড রাখে। 2 দিন আমাকে আনলিস্টেড রাখে। প্রথম দিন ক্রসফায়ার দিতে নিয়ে যায়, সেখান থেকে ফেরত নিয়ে আসে এবং তখনই সে ঘোষণা দেয় এবং ওয়াদা করে যে আমাকে অবশ্যই ক্রসফায়ার দেওয়া হবে। এবং দ্বিতীয় দিনও আমাকে ক্রসফায়ার দিতে নিয়ে যায় এবং সে যে কোনো কারণে হয়তো বা ব্যর্থ হয়, হয়তো বা সে প্রশাসন থেকে অনুমতি পায়নি, এসে আমাকে লাথি দিয়ে ফেলে দেয়। তোকে রিমান্ডে তোকে নিয়ে আসতে পারবো। কেন জানি মনে হয় যে সে আমাকে দুনিয়া থেকে সরে দেওয়ার পণই করে ফেলেছিল, এরকম একটা অবস্থা। গ্রেপ্তার পরবর্তী আমার উপর নির্যাতনের অবস্থাটা এরকম ছিল যে একটা কুকুরের দাম তাদের কাছে হয়তো বা আমার চেয়ে বেশি ছিল। 2015 সালে যখন আমি মিসিং, আমার পরিবারের সদস্যরা থানায় খোঁজ খবর নেয়, তাদেরকে জানানো হয় যে আমাকে গ্রেপ্তার করা হয় নাই এবং তাদেরকে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা। তখন তো আসলে আমার ফ্যামিলি এই অবস্থায় কি রকম হয় এটা আমরা সবাই জানি। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত 2 বছর শয্যাশায়ী ছিলেন, ক্যান্সারে আক্রান্ত রোগী ছিলেন। আমি তো বাবাকে দেখতে যেতে পারতাম না। ওখানে আমার থানায় তখন 28টার মতো ওয়ারেন্ট, তো সর্বদাই পুলিশ আমাকে খুঁজতো। আমি বাড়িতে যেতাম না, তারপরে বাড়িতে পুলিশ যেত। এমনিতেই আমার বাবাকে বলতো যে আপনার ছেলে নাকি বাড়িতে আসছে, ছেলেকে বের করে দেন, নাহলে আপনাকে এই অবস্থা উঠে নিয়ে যাবো। এটা বলতো। আমার বাবা যখন মারা যায়, তো আমাকে আধা ঘন্টা সময় আমাদের স্থানীয় নেতৃবৃন্দ থানা থেকে আধা ঘন্টা সময় আমার জন্য চেয়ে নিয়ে আসে, জানাজাটা যেন আমি করতে পারি। তখন আমার নামে ওয়ারেন্ট, বেসিক্যালি 28টা ওয়ারেন্ট। আমাকে আধা ঘন্টা সময় যে আমি জানাজা নামাজ পড়ার পরে আমাকে বাড়িতে পর্যন্ত যেতে দেয় না। আমার বাবার কবরে যে যাবো,
বাবাকে কবরস্থ করবো, সেটা আমাকে করতে দেয়নি। জানাজা পড়ার পর বলা চলে চিল পাখির মতো মানে ছু মেরে আমাকে নিয়ে আসে নদীর ওই পারে এসে। আমার এক বন্ধুর কাছে সারা দিন তো আমি ক্ষুধার্ত, একটা চা খাওয়ার জন্য বসি। আমি শুনতে পাই যে ও পারে, মানে আমরা নদীর পারো পার আর কি। আমি যে জায়গায় বসি এটা হলো নরসিংদী থানা জেলার মনোহরদী থানা, একটা বাজারে বসি। শুনে যে ওখানে ওরা জড়ো হচ্ছে আমাকে উঠে নিয়ে আসার জন্য। আধা ঘন্টার সময় পার হয়ে গেছে। এই ছিল আসলে আমাদের অবস্থাগুলো আর কি। পারিবারিক জীবনটাও আসলে প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত এই 17 বছর আওয়ামী দুঃশাসনের কারণে, ফ্যাসিস্টের দুঃশাসনের কারণে।